হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে নাচ করছে। অ্যাকচুয়ালি আজকে মূর্তি বিসর্জন করার দিন, মানে পুজোর পরের দিন। তো সবাই মিলে ডান্স করছে। দেন এখানে দেখো ও কী করছে, ওখানে সবাই ডান্স করছিল আর ও এখানে বক্সের মধ্যে ঢুকে বসে আছে। দেন এখানে দেখো বের হতে পারছে না। ফানি লাগছিল আমার কাছে। এরকম মজা ছোটোবেলায় সবাই করে থাকে। আর এখানেতে সবাই মিলে রান্না করার জন্য সব রেডি করছে। অ্যাকচুয়ালি আমরা চলে যাব আজকেই, তো এর জন্য সবাই মিলে তাড়াতাড়ি করে রান্না করছে। আর এখানে সবাই ডান্স করছে, বিসর্জন করতে যাবে, রং খেলছে। গ্রামের পুজোতে এরকমভাবে মজা হয় আগে এতটা জানতাম না। একদম এখানে রং টং খেলে ওরা দেখো কীভাবে ডান্স করছে। তো এরকম এনজয়, লাইক ওরা যে ছোট ছোট বাচ্চাগুলো এনজয় করছে। আমাদের ওখানে তো এরকম কিছুই হয় না। তো অ্যাটলিস্ট ওরা দেখো দিদাও নাচছে, ছোট থেকে বড় সবাই মিলে একদম কিভাবে এনজয় করছে। তারপর এখানে রং খেলা হচ্ছে। দেন এই দেখো কি রং খেলেছে, রং খেলে ভূত হয়ে গেছে একদম। দেন এদিকে সব কিছু তার বাগারা ঠিক করে রেডি করে নিচ্ছে, মূর্তি রাখার জন্য যাবে কোথাও একটা। তো এখানে দেখো সবাই মিলে ফটো তুলছিল পোজ দিয়ে। এখানে না ওরা কি করেছে জানো তো, দেখো কাদা দিয়ে দেন হচ্ছে গিয়ে রং খেলেছে। নর্মালি আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে আবির দিয়ে রং খেলি। এখানে আবিরের সাথে জল কাদা যা পেরেছে দেখো, একটু দেখো ওরা এতভাবে রং খেলেছে। আমি কি করছিলাম জানো তো, তখন আমি সাইডে থেকে ফটো শ্যুট করছিলাম ওদের, কারণ আমিও যদি ওখানে যাই আমাকে খুব ডাকছিল, দেখো 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 তাকাচ্ছে, আবার বলছে যাওয়ার জন্য। আমি যদি ওখানেতে যাই আমাকে পুরো ভূত বানিয়ে দেবে, এর জন্য আমি ভয়েতেই যাইনি। তারপরে দেখো মায়ের মূর্তিকে নিয়ে বাইরে চলে আসছে, গাড়ির মধ্যে উঠিয়ে নিয়েছে। সবাই রেডি হয়ে গেছে, কোথাও একটা যাবে। আমি সামনে যাইনি, যদি আমাকে রং দিয়ে বা কাদা মাখিয়ে দেয় দেন আমি বাড়িতে যেতে পারবো না। অ্যাকচুয়ালি আমাদের গাড়ি বলা ছিল 5টায় আসার জন্য, ফার্স্টে 4টায় বলেছিলাম, দেন বলছিল যে 4টা তাড়াতাড়ি হয়ে যাবে, দেন 5টায় বলা হয়েছে রিজার্ভ গাড়ি। তো এর জন্য আমি আর যাইনি। দেখো লাস্ট মায়ের দর্শন। তো ওইখানেতে দেন হচ্ছে কি সবাই মিলে মূর্তি বিসর্জন করতে চলে গেছে মাকে নিয়ে। তো এই যে যাচ্ছে একদম সেট করে ভালো করে, দেন গাড়ি করে সবাই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো তারপরেতে এখানে দেখো যাওয়ার সময়ও নাচতে নাচতে দেন যাচ্ছে। খুব মজা হয় এরকম হলে। আর শহরের মধ্যে তো এরকম কিছু দেখাই যায় না, তো গ্রামে এরকম সব কিছু দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। ওরা যাচ্ছে আর ওই দিকেতে আমরা প্রায় রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য, কারণ অনেকটাই ডিস্টেন্স, প্রায় 2-3 ঘন্টা জার্নি করে আবার যেতে হবে। তো সন্ধ্যা হয়ে আসছে, তো ওই আর কি আমরা রেডি হয়ে দেন খাওয়া দাওয়া করে দেন এখানে গাড়ির মধ্যে সবাই মিলে উঠে পড়ছি। তো ওদেরকে বিদায় দিয়ে দেন আমরা সামনের দিকে এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। জানো তো বাড়ি যাওয়ার সময় একটা কাহিনী হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছিল। এই যে গাড়ি দিয়ে আমরা যাচ্ছি, তো লাস্ট মোমেন্টে এই গাড়িটা আমাদেরকে নিয়ে যায়নি। এই ভাই বলছে ভাই আমার, তো লাস্ট মোমেন্ট অবধি না, শোনো ঘটনাটা শোনো, লাস্ট মোমেন্ট অবধি আমাদেরকে নিয়ে যায়নি। এই তো আমরা খুব দিব্যি সুন্দর যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তায় যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন একটা প্রবলেম হয়ে গেছে। আর গাড়িটা ঠিক করা হয়েছিল অ্যাকচুয়ালি, ওখানে তো প্রবলেম, লাইক উনি আরেক জায়গা থেকে অনেকটা ডিস্টেন্স থেকে উনি এসছে, তো ওনার গাড়িতে ফিউল ছিল না। তো অ্যাটলিস্ট উনি যদি আগে বলতো দেন আমরা ম্যানেজ করে নিতাম বা কিছু। তো উনি কিছু বলেনি, আর আমরা এই যে খুব সুন্দর দিব্যি যাচ্ছি, ওইখানে আমাদের 2 ঘন্টার জার্নিটা আমাদের 5 ঘন্টা থেকে 6 ঘন্টা আমাদের জার্নি করতে হয়েছে। এতটা হ্যারাসমেন্ট। আমি নেক্সট পার্টে বলছি তোমাদের গল্পটা, কি স্ক্যাম হয়েছে আমাদের সাথে। তো
তো দেখার জন্য ভিডিওটা অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট পার্টে আরেকটা গল্প নিয়ে আসছি। টাটা, বাই বাই, ভালো থাকবে।